পাকিস্তানিদেরকে খুঁজে খুঁজে ধরতে হবে, এরপর তাদের সবাইকে ধরে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। এই দাবিকে সামনে রেখে সোমবার নদিয়ার জেলা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করল বিজেপি। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় প্রথম থেকেই সরব হয়েছিল বিজেপি। এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে রাজ্য জুড়ে ডিএম অফিসের সামনে ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ বিজেপির। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি সোমবার নদিয়ার কৃষ্ণনগরের ডিএম অফিসেও ধর্ণা এবং অবস্থান কর্মসূচি পালন করল বিজেপি। তাদের দাবি, অবিলম্বে পাকিস্তানে যত পাকিস্তানি অধিবাসী রয়েছে তাদের বের করে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। এই দাবিকে সামনে রেখে সোমবার সারা রাজ্য জুড়ে প্রায় 5 ঘন্টা ডিএম অফিসের সামনে ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ করলেন তারা। পাকিস্তানিদের চিহ্নিত করে যাতে প্রশাসন তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করে, তার জন্য বিজেপির পক্ষ থেকে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। বিজেপির এই ধর্ণা মঞ্চে উপস্থিত হন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তার দাবি, ভারতবর্ষকে দীর্ঘদিন ধরে পাকিস্তান জঙ্গি স্থানে পরিণত করার চেষ্টা করছে। পাকিস্তানের এই চক্রান্ত আর হামলা কেন্দ্রীয় সরকার কখনোই বরদাস্ত করবে না। পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা বসবাস করছে তাদেরকে খুঁজে বার করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্য যখন এটাকে সক্রিয়ভাবে এই পাকিস্তান খুঁজে এবং পুশব্যাক করার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার তখন কোনো হেলদোল নেই। এরা যে অবস্থায় আমরা পূর্বে দেখেছি, বর্তমানে দেখেছি, পাকিস্তানের কোনো নাগরিককে এখানে এই সরকারের পৃষ্ঠপোষকতায় তারা এখানে তাদের বাড়ান্ত রাজ্য জুড়েই যে পাকিস্তানের নাগরিক আছে এবং তৎসহ রোহিঙ্গা এবং বাংলাদেশের ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী যারা হয়ে ভারতবর্ষের ক্ষতি করছে, বিভিন্ন রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে যারা, তারাও আজকে বাংলায় হাজার হাজার আশ্রয় নিচ্ছে। উড়িষ্যা বিভিন্ন রাজ্য থেকে ভয়ে তারা খেয়ে পুলিশের আশ্রয়স্থল হয়েছে পশ্চিমবঙ্গ। তাই পুলিশ প্রশাসন সহ ডিএম এর কাছে আমরা আবেদন রাখছি, সমস্ত বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণ করে তাদেরকে পুশব্যাক করার ব্যবস্থা গ্রহণ করুক। এই কারণেই আমরা এখানে সমবেত হয়েছি। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।